2018 সালে কেনা এই ইভিএম মেশিনগুলো থার্ড জেনারেশনের, কিন্তু আশ্চর্যের হলেও সত্যি যে দামি এই মেশিন নষ্ট হয়ে গেছে মাত্র 6 বছরের মাথায়। সময় সংবাদের হাতে আসা ছবিগুলোই বলছে কতটা অযত্ন অবহেলায় ইভিএমগুলো পড়েছিল বছরের পর বছর। অথচ 1.5 লাখ ইভিএম রক্ষণাবেক্ষণের জন্য ওয়্যারহাউস তৈরির তাগিদ দেয় প্রকল্পের পরিচালক। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া যে কটি প্রকল্প তুমুল বিতর্কের জন্ম দেয় তার মধ্যে অন্যতম ইভিএম প্রকল্প। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও ছিল নানা অসঙ্গতি। 2010-এ দেশের ইতিহাসে প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহৃত হয়। 2017 সালে 1100 সেট ইভিএমে কারিগরি ত্রুটি থাকায় তা বাতিল করে কমিশন। এরপর একই বছর ইভিএমের দ্বিতীয় সংস্করণ আনে কমিশন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সহ বেশ কিছু নির্বাচনে স্বল্প পরিসরে তা ব্যবহার করা হয়। ত্রুটি থাকায় সেই ইভিএমও বাতিল করে ইসি। সবশেষ 2018-তে কেনা 4,000 কোটি টাকার বিশাল এই প্রকল্প নেয় নুরুল হুদা কমিশন। যদিও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে 1 লাখ ইভিএম নষ্ট হয়েছে 6 বছরের মধ্যেই। অপরিকল্পিত সেই প্রকল্পের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বলতে পারতেছি না কিছু, মানে মনে পড়তেছে না যে এটা ক্রয়ের বিষয়ে কোনো কিছু, যেহেতু এটা প্রশাসনিক বিষয় ছিল, এগুলো সবসময় মতো করতো সচিবালয় এবং সিইসি। ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে নিজেরাও অন্ধকারে বর্তমান কমিশন। যেহেতু এটা নিয়ে আমরা নির্বাচনে ব্যবহার করব না বলে বলা আছে, সেই জন্য এই জিনিসটা নিয়ে ওই মুহূর্তে কারোর মাথা ব্যথা নেই, মানে আমরা এটা নিয়ে বিবেচনায় আনছি না। বিশেষজ্ঞদের মতে বিশেষ উদ্দেশ্য হাসিল করতেই নেওয়া হয়েছিল ইভিএম প্রকল্প। দুইটা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে যে এটার মাধ্যমে ক্ষমতাসীন দলের রাজনৈতিক সুবিধা অর্জনের উপায় হিসেবে এটাকে ব্যবহার করার পরিকল্পনা ছিল। যারা এই প্রকল্পের সরবরাহকারী প্রতিষ্ঠান বা সরবরাহকারী ব্যক্তি যারা ছিলেন, যারা যে ভেন্ডার্স হিসেবে যাদেরকে বলা হয়, তার পরিচয় অবস্থান যাই হোক না কেন, এখানে তাদের একটা ইন্টারেস্ট ছিল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। এই উদ্দেশ্যে কার স্বার্থে এই যে জনগণের এত টাকা ব্যয় করে এই ইভিএমগুলো কেনা হলো, এটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। তদন্ত কমিটির মাধ্যমে নিরূপণ করা হোক কারা দায়ী এবং এটার পেছনে কি উদ্দেশ্যে কেনা হয়েছে। তাদের মতে গত 3টি নির্বাচনে একদিকে জনগণ যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, অন্যদিকে জনগণের পকেট কাটা হয়েছে ইভিএম এর নামে। 4,000 কোটি টাকার অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা।